সারাদিনের কাজ সেরে অক্ষয় তৃতীয়ার আগের দিন একটু ঝটপট রেডি হয়ে বেরোচ্ছিলাম বাজারের উদ্দেশ্যে। একটু পুজোর সামগ্রীর বাজার করতেই আজকে বিশেষ করে বেরোচ্ছি। এখানে যেন একটা জিনিস কি ভালো, এখানে বাজারে পুজোর সামগ্রীর নামে এমন কিছু নেই যেটা তুমি পাবে না। আর আমাদের হিন্দু শাস্ত্রে এত পুজোর এত নীতি নিয়ম থাকে, কত কিছুরই না দরকার হয়। এখানে বাজারে আসলে একটা দিনও এমন হয়নি যে আমি বিমুখ হয়ে গেছি কিছু না পেয়ে। সব কিচ্ছু পাওয়া যায় এখানে, এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। তারপর বাজার টাজার করে একটু খিদে পেতে আমরা একটু দোসা খেয়ে নিয়েছিলাম। এখানে তেমন ননভেজ পাওয়া যায় না, তাই ভেজেই খেতে হয়। আর পুজোর আগের দিন ভালোও লাগে না ননভেজ খেতে, তা আমি তো খুব খুশি ছিলাম। সিদ্ধার্থ একটু কষ্ট পাচ্ছিল, কিছু করার নেই। তারপর বাড়ি এসে একটু স্কিন কেয়ার করবো বলে ঠিক করেছিলাম, কেন কি আজকে না একটা জিনিস খুব ভালো হয়েছিল। পুজোর আগের দিনই দেখো, আজকে কাঁচা দুধ পেয়েছিলাম। এতদিন আমুল তাজা ইউজ করতাম, কিন্তু এখন আজকে দেখেছি যে সকালবেলা একজন নিচ্ছে এবং গরুর দুধ। আমিও বললাম দাদা আমাকেও দিও কাল থেকে, তো সেও বললো যে ঠিক আছে। তাই কাঁচা দুধ এক্সট্রা করে একটু রেখে দিয়েছিলাম। কাঁচা দুধ তো আমাদের স্কিনের জন্য কতটা ভালো তোমরা সবাই জানো। আমি তাই একটুখানি দুধ সারা মুখে ভালো করে মাসাজ করে নিচ্ছিলাম। তারপর একটুখানি দুধ বেঁচে দেওয়াতে ওটার মধ্যে ভাবলাম একটু ফেস প্যাক লাগাই। ফেস প্যাক কিন্তু আমি কোনোদিনও বাইরেরটা ইউজ করি না, আমি সবসময় বাড়িতেই বানাই। আগের থেকেই মা আমাকে সবসময় বাড়িতেই বানানো ফেস প্যাক ইউজ করাতো। মা আগে বানিয়ে দিত, এখন আমি নিজেটা নিজেই বানাই। এখানে আমি অ্যাড করে রেখেছিলাম একটু আটা, একটু চাউলের গুঁড়া, বেসন আর একটুখানি হলুদ। আর এগুলোর বেনিফিটস কী যে বলবো, অনেক অনেক। তোমরা একটু ট্রাই করে দেখো, ভালো লাগলে কিন্তু আমাকে জানাবে। দুধের মধ্যে যা যা আছে তোমরা সবাই জানো, তবুও আমি বলছি। দুধ হলো স্কিনকে ময়শ্চারাইজ করে, নারিশ করে। এখানে ল্যাকটিক অ্যাসিডও আছে যেটাতে স্কিন ব্রাইট হয় আর স্কিনকে এক্সফোলিয়েটও করে। গ্রামফুল মানে বেসন হলো ট্যান রিমুভ করতে হেল্প করে, আর অয়েল কন্ট্রোল করতেও হেল্প করে, আর ডিপলি মানে ক্লিনও করে আমাদের স্কিনটাকে। আর আটা হুইট ফ্লোর ওটা হেল্প করে আমাদের স্কিনকে টাইট করায়, আর টেক্সচারও কিন্তু অনেকটা ইমপ্রুভ করে। এখানে কিন্তু জিঙ্ক আছে, যেটার জন্য অ্যাকনিও রিডিউস হয় যাদের অ্যাকনি প্রোন স্কিন। আর টার্মারিক তো অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লেমেটরি আর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস দিয়ে ভরপুর। সে আর অ্যাকনির জন্যও ভালো, ন্যাচারাল গ্লো আনতেও হেল্প করে। তারপর রাইস ফ্লোর তো কত ভালো স্কিনের জন্য, সে আর বলে লাভ নেই। জেন্টালি এক্সফোলিয়েট করে, ডেড স্কিন রিমুভ করে, আর স্কিনকে ব্রাইটও করে। আমি নিজে লাগিয়ে একটু সিদ্ধার্থকেও লাগিয়ে দিচ্ছিলাম। আর লাস্টে যখন শুকিয়ে গেছিলো প্যাকটা, ভালো করে মুখটা হালকা করে মাসাজ করে ধুয়ে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছিলাম। অ্যালোভেরা জেলও কিন্তু স্কিনের জন্য খুব ভালো, স্কিন টাইট করায় খুব হেল্প করে। আর যখন এই অ্যালোভেরা জেল লাগাবে বা কোনো ক্রিম লাগাবে, একটু স্কিনটাকে মাসাজ দেওয়ার ট্রাই করবে, খুব কিন্তু ভালো হয়। ট্রাই করে দেখো, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের প্যাকটা। বাইরের প্যাক ইউজ করার থেকে নিজে যদি একটু সময় দিয়ে নিজের স্কিনটাকে একটু টাইম দেওয়া যায়, স্কিনটা কিন্তু বেশ ভালো হয় আর লং লাস্টিং হয়। একটু টাইম লাগতে পারে ভালো হতে, কিন্তু লং লাস্টিং হয়। আর লাস্টের যে গ্লোটা সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে। তবে আজকে রাখি, পরের একটা ব্লগে দেখা হবে। রাধে রাধে।